পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছে। কে মাত্রই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তাররা যেভাবে ব্রিফ করলেন, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে এবং মস্তিষ্কের সিভিয়ার ক্ষতি করেছে। শুধু ওসমান হাদি কিংবা আমাদের মতো যারা আমরা সামনে ছিলাম জুলাই গণঅভ্যুত্থানে সকলকে মেরে ফেললেও আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার, বাংলাদেশে রাজনীতি করার গ্রাউন্ড আর কখনোই তৈরি হবে না। জুলাই গণঅভ্যুত্থানের ফলে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে এই পুরো প্রজন্মটা বুঝে গেছে যে আওয়ামী লীগ কি এবং তারা কি করেছে, তারা তাদের ভাইদেরকে কিভাবে নৃশংসভাবে হত্যা করেছে। এবং আজকের এই ঘটনার পরে আমি মনে করি বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হবে তাদের বিরুদ্ধে এবং সরকারের প্রতি আমার আহ্বান থাকবে, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে কোনোভাবে এসব অস্ত্র এবং এই ধরনের আসামিরা যারা বিভিন্ন সময়ে জামিন পেয়ে বিভিন্নভাবে এখন বাইরে ঘোরাঘুরি করছে এবং আওয়ামী লীগের অনেককে অপারেশন ডেভিল হান্টের সময় গ্রেফতার করা হয়েছিল, হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল, তারাও নানাভাবে জামিন পেয়ে বের হয়ে এসেছে। অবশ্যই এদেরকে আবার কারাগারে বন্দী না করে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না এবং এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার করতে ব্যর্থ হয় তাহলে হয়তো হাদি ভাইয়ের মতো আমাদের আরো অনেককে এই ধরনের পরিস্থিতির শিকার হতে পারে। সর্বোপরি আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐক্যবদ্ধ থাকা এবং এই মুহূর্তে আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, কারণ সকলের মধ্যে বিভাজন থাকতে পারে, তবে একটা জায়গায় ফ্যাসিবাদীরা আমাদের এখন কমন শত্রু এবং তারা যে টার্গেট কিলিং শুরু করেছে এখান থেকে আমার বিশ্বাস ফ্যাসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলের কেউই টার্গেটের বাইরে নেই। তো এই মুহূর্তে